नबी नबी मेरा नबी 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 मेरा अम्मा जान फातिमा तो ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে মাওলায়ে কায়নাতের বিবাহ সুসম্পন্ন হবে বাবা। অনেক সাহাবায়ে কেরাম বিবাহের প্রস্তাব দিয়েছেন, কারো প্রস্তাব আপনার গ্রহণযোগ্য হলো না। আব্বা আমার হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কন্যা ফাতিমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়ে সুসম্পন্ন করুন। রুহানি জগতে সিদরাতুল মুনতাহায় আরশ মুআলাতে আল্লাহ পাক আলী পাকের সঙ্গে ফাতিমা পাকের বিবাহ সুসম্পন্ন করে দিয়েছেন। আমি জিবরিল সেই বিবাহর সাক্ষী। নবী বলেন, জিবরাইল বিবাহ যদি আমার দিতে হয় ইনশাআল্লাহ হবে, তবে আমি না থাকাকালীন আমার মেয়ে যদি বিবাহ হয়ে যায়, ই কিরকম বিয়ে? গার্জেন যদি না থাকে তা বিয়ে হলো, মেয়ে বিয়ে দিতে গেলে তার বাপ লাগবে না, গার্জেন লাগবে না? না লাগবে না? জিবরিল আমিনকে নবী পাক জিজ্ঞাসা করছেন, জিবরিল বলো না জিবরিল, ও ভাই জিবরিল। আব্বা আমার নবী জিবরাইলকে ভাই বলে ডাকতেন, কিন্তু এমন ভাই জিবরিল বিনা হুকুমে ঘরে প্রবেশ করার অর্ডার ছিল না। আম্মা ফাতিমা জিবরিলকে চাচা বলে বলে ডাকতেন। আরো করে বুঝে নেন, ফাতিমাকে জিবরাইলকে চাচা বলে, দুনিয়ায় কারো ক্ষমতা আছে? হ্যাঁ, ফাতিমা তিনি জিবরাইলকে চাচা বলে ডাকেন যিনি। হযরতে ফাতিমা তো ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ আপনি সুসম্পন্ন করুন আলীর সঙ্গে। বিবাহ হয়ে গেছে হুজুর। নবী আমার বলেন, বিবাহ কিভাবে হলো? গার্জেন বিহীন। আমার কন্যা ফাতিমার বাপ হলাম আমি, কিন্তু কিভাবে হলো? সঙ্গে সঙ্গে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতিমার গার্জেন হয়েছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তাই ফাতিমার যদি আল্লাহ নিজে গার্জেন হয়ে বিবাহ দেন, তাহলে আমার ফাতিমার উপহার উপটুকন আল্লাহ পাক কি দিয়েছেন? কারণ গার্জেনের দেওয়া তো কিছু লাগে। কি দিয়েছেন? বাপ যখন কন্যা বিদায় দেয়, যতই গরিব হোক, কিছু না দিলে অন্তত নামাজের পার্টি একটা দেবে। কিছু দিতে না পারুক, যতই গরিব হোক, অন্তত তার একটু থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু আমার জিবরিল বলো না, আল্লাহ পাক যে আমার কন্যার বিবাহ দিয়েছেন, আল্লাহ মালিক হয়ে কি দিয়েছেন? আমি আল্লাহকে মালিক মানি, কিন্তু আমার মেয়ের যখন স্পেশাল মালিক হয়েছেন, তো ওই মালিকে কি দিয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আরশ মুআলাতে রব্বুল আলামিন ফাতিমার উপহার দিয়েছেন तमाम রুহে জমিন ফাতিমার নামে ওয়াকফ করে দিয়েছে। যে মাটিতে আপনি আমি বসে আছি, এই মাটিটা বাবা আম্মা জানের নামে ওয়াকফ করা সম্পত্তি। মসজিদ বানিয়েছি মায়ের নামে সম্পত্তি, আব্বা আমার মাদ্রাসা বানিয়েছি আম্মা ফাতিমার নামে সম্পত্তি, আমরা ঘর বানিয়েছি আম্মা জানের নামে সম্পত্তি। বীজ বপন করে করে আমরা খাই, আলু খাই, পেঁয়াজ খাই, ডাল খাই, যা কিছু করি আম্মা জানের দেওয়া সম্পত্তি। এই আম্মা জানকে এই মাটি কি চেনে না? একদল বলতেছে ফাতিমার কবর, আম্মা জানের কবর আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খোদাই করেছেন। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না। ওরে জালেম মলবি, তোর জানা দরকার ছিল আম্মা জানের সম্পত্তিতে বসবাস করো, আর ওই আম্মা জানের নামে এত দুশমনি কেন? উনি ওনার বেটাকে দিয়েছেন আমাদেরকে, তাই তারপরেও তিনি দুঃখ করেন না। আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে সম্পত্তি এই বাড়ি হয়তো করিম সাহেবের কোন সন্তানদের নামে লেখা পর্চা,
হাকিকাতে মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দিয়েছেন সেই মালিকানা কার? ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জিবরিল যদি তাই হয় তাহলে আমি আরো আপনাকে বলি, আমার ফাতেমার বিবাহ হয়েছে। ওই বিবাহ কে পড়িয়েছেন? জিবরিল বলেন, আমি স্বয়ং পড়িয়েছি। ইসরাফিল মিকাইল সাক্ষী ছিল। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বিবাহ সুসম্পন্ন হলো। তাহলে আয় জিবরিল, আমার মেয়ে ফাতেমা বলো না দেনমোহর কত হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার দেনমোহর হলো আপনার সমস্ত উম্মতের মুক্তি হলো দেনমোহর। কি কি? কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। ফাতেমার দেনমোহর। জোরে বলুন। এ তো জিবরাইলের সঙ্গে নবীর কথা হচ্ছে। এবার রাসূলুল্লাহ বললেন, আলী তোমার বিয়ে করার মতো কিছু আছে? তো হুজুর, আমার একটা তলোয়ার আছে আর একটা জেরা আছে। জেরা মানে গায়ে দেয়, গায়ে যেটা জামা, লোহার জামা, এটা আছে। হুজুর বলছেন, জেরা লাগবে না, কিন্তু তলোয়ার যুদ্ধ করতে লাগবে, ওই জেরাটা বেশি দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে কত আনন্দ, ফাতেমাকে বিবাহ করবেন। উনি যাচ্ছেন জেরা বেচতে। কার কাছে বেচবেন? তো হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি ওটাকে নিয়ে বিক্রি করতে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলছেন, উসমান, আমার বিয়ে হবে ফাতেমার সঙ্গে, তাই জেরাটা নিয়ে আসলাম, আপনি নেন। হযরত উসমান জিন্নুরাইন শুনে তা আনন্দিত, সবাই আনন্দিত। সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে, নসিব তো খুব ভালো, তা এক কাজ করুন, নেন টাকা। উনি টাকা দিলেন, জামাটা নিলেন, নিয়ে বলছে, আলী শোনেন, এটা আমি কি করব? আপনার বিয়ে হচ্ছে, তাহলে আমারও তো কোনো কর্তব্য বানে আপনার কোনো উপহার দেওয়া, আমার তরফ থেকে তোফা দেওয়া, হাদিয়া দেওয়া। আমার তো লাগে যে কিছু তোফা দেই, এ আমার লাগবে না, এটা আপনার প্রয়োজন, আমার তরফ থেকে এ তোফা গ্রহণ করুন। কি অবস্থা দেখেন সাহাবীদের কাছে। আব্বা আমার, উনি টাকাও দিলেন, আবার সেটাও জেরাটা নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। ফাতেমা জিজ্ঞাসা, আব্বা? জি মা। হায় হায়, আব্বা এই বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে না আপনি দিচ্ছেন? মানে নবী আমার জিজ্ঞাসা করেন, ফাতেমা বলো তোমার দেনমোহর কত হবে? তুমি কততে আলীকে বিবাহ করবে, স্বামী বলে মেনে নেবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ দিচ্ছেন না আপনি দিচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে? নবী পাক বলেন, আমি কেন দিব? আল্লাহর হুকুমেই তো আমি করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান বলেন, তাহলে আমার দেনমোহর এমন হবে যে দেনমোহর বিহীন আমি ফাতেমা বিয়ে করতে রাজি না। রাসূলুল্লাহ বলেন, কি চাচ্ছ দেনমোহর? ফাতেমার জবান দিয়ে যেন আল্লাহ বার করে দিলেন। নবী যেমন আল্লাহর বিনা হুকুমে কিছু বলেন না, তা ফাতেমা বলছেন জবানে, আব্বা যত সময় আপনার উম্মতের জাহান্নাম থেকে মুক্তি না হবে, আমি ফাতেমা এ দেনমোহর মানব না। আমার দেনমোহর ততটা আপনার উম্মতের নাজাত হবে, সুবহানাল্লাহ, একটাও থাকবে না। যে ফাতেমাকে আমরা চিনছি না, উনি আমাদের নাজাতের জন্য কাঁদছেন। আর এই বেটা ওয়াজ করে কবরে আযাব বলতে গিয়ে বলতেছে, কবর ফাতেমাকে চেনে না, হাসান হোসেনের মাকে চেনে না, আলীর স্ত্রী চেনে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মূল হিসাব করা দরকার ছিল তাদের। বলতেছে কাদের সামনে? মনে করছে আমিনুদ্দিন, মনে হয় পাগলা লোক, মানে দুনিয়ার কোন মানুষের সঙ্গে যদি বলতে মেনে নিতাম, কিন্তু যার উপর যার শানে আল্লাহ আয়াত নাজিল করছেন পাক, বলুন সুবহানাল্লাহ।
আব্বা মারা গিয়ে চলুন বিবাহ দেন মোহর রাজি খুশি হয়ে বাবা বিবাহ যখন সুসম্পন্ন হয়ে গেছে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন খুব আনন্দিত আব্বা আমার নবী পাকের কাছে থাকেন বেশ অনেক দিন হয়ে গেছে আম্মা জানেন এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তোমাকে তো স্বামীর বাড়ি যেতে হবে স্বামীর বাড়ি যেতে হবে আব্বা আমার যেতে আমি চাই তবে আমার ইচ্ছা হলো আব্বা আমি যে স্বামীর ঘরে যাব আমার স্বামীর ঘরে যাওয়ার জন্য পৃথিবীর জমিনে আমার ফাতেমা কান্না শুরু করেছে আব্বুজি আমার আম্মা খাদিজা আমাকে বারবার বলতেন মা ফাতেমা তুই আমার কলিজার টুকরা ছোট মেয়ে তোকে যখন আমি শ্বশুর বাড়ি পাঠাবো তোর সঙ্গে আমি যাব তোকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসবো সংসার কেমন করে করতে হয় আয় আব্বুজি আমার আম্মা জান দুনিয়াতে নাই ওনাকে তো আমি মক্কায় রেখে এসেছি কোথায় আম্মা জানের রওজা মক্কায় মক্কায় যদি আল্লাহ পাক নিয়ে যান তো মক্কায় ঠিক আপনার আগে ছিল একটাই কবরস্থান আর এখন হয়েছে দুটি ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে রাস্তা হয়েছে আব্বা আমার ওই কবরস্থান প্রথমটা জিন মসজিদ পার হয়ে আব্বা আমার একটি কবরস্থান এই জান্নাতুল মুআল্লা হে বাবাজি আমার খেয়াল করেন তারপরের দিকে দেখবেন সোজা গেটে গিয়ে আম্মা জানের রওজা আছে জিজ্ঞাসা করলে বলে দেবে মানুষে আব্বা আমার আম্মা হলেন আমাদের বড় আম্মা তিনি আমাদের জন্য এত নিয়ামত রেখে গেছেন যার সন্তান দ্বারাতেই আজ আমরা ইসলাম ধর্ম পেয়েছি যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা বেশি এক দুটো কি যথেষ্ট हरदम ज़बां से निकाला शफी दयार नबी जी आमद एती मुसीले नबी जी मायर पेटे पिता हारा सै बसरे माता हारा चिरतरेर मतो नबी एतिम हइया যায় ভাই রে এতিম হইয়া যায় মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ নাই কাফের বেদিন মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম মুসিলেত নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই
चाहिया दयार नबीजी আমার এতিম ছিলেন নবীজি আল্লাহুম্মা وعلى آله বাবজি আমার নবী পাক ওনার কন্যা আম্মা জানের কি কি দিলেন বিবাহের পরে জাহেজ কি কি দিলেন আমরা অনেকে দেই না আমরা বলি দহেজ কি দিল বল টিভি দেছে কিনা দেখ ফ্রিজ দেছে কিনা দেখ প্রেসার কুকার দেছে কিনা দেখ নবী পাক কি কি দিয়েছেন দেখেন প্রথম দিয়েছেন একটি চাদর দুই নাম্বার দিয়েছেন একটি চাক্কি জাতা চাক্কি বলে না গম টম পিসা জাতা এটা চাক্কি যাকে বলে জাতা তিন নাম্বার দিয়েছেন সাদা কাপড় কা বিস্তার সাদা কাপড়ে বিছানা চার নাম্বার খেজুর কি পাত্তু কি চাটাই খেজুরের পাতার চেটি পাঁচ নাম্বার দিয়েছেন গ্লাস ছয় নাম্বার দিয়েছেন মিট্টি কি ঘড়ে মাটির বার্তান এখন দিল নেবে মাটির বার্তান দোজাহানের বাদশার কন্যা বিদায় দিচ্ছেন জাহেজ দিচ্ছেন আমার নবী তামে কা টুটা তামার আপনার টুটা দিয়েছেন আট নাম্বার কাপড় কি জোড়ে কয়েক জোড় কাপড় নয় নাম্বার আলা কাপড়ে কি কামিজ খুব সুন্দর কাপড়ের জামা কামিজ দিয়েছে 10 নাম্বার চাঁদি কি বাজুবন্ধ আর চাঁদির এই হাতে বাজুবন্ধ অনেক সময় কি বলে রকেট নাকি আমরা বাচ্চাদের হাতে দেই চাঁদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতে রকেট দিয়েছেন বাজুবন্ধ আর 11 নম্বরে মোটে কাপড়ে কি তাকি আর মোটা কাপড়ের বালিশ বলুন সুবহানাল্লাহ গজল এটা গজল শুধু গজল তুমি যদি কালকে তো নামাজ পড়তে যাও তাহলে বল ও কাউসার কত সুন্দর নাম হ্যাঁ কত সুন্দর ছেলে খুব ভালো করিম সাহেবের ছেলেরা সবাই ভালো তার মধ্যে এই ছেলেটা আমি তো আজ 21 বছর এখানে আছি ছেলেটা খুব ভালো খুব ভালোবাসে আমাকে কিন্তু ওই ছেলেটা আমি চাই যে আরো যদি একটু আপনারা চান না যে ছেলেটা একটু আল্লাহর পথে ফিরে আসুক যাবা তো সত্যি নরম বলা কাজ না এর আগে বলা আমার সঙ্গে বলছো যাওনি বল যাবা তো যাবা বাবা সত্যি সাক্ষী যাবে শোনো গেলে তো সব বন্ধ করবে আস্তে আস্তে ছেলে ভালো ছেলে দেখেন সে আমাদেরই ছেলে কেউ যদি ভুল করে তাকে দূরে না ঠেলে বুকে টেনে নিয়ে ভালো উপদেশ দেওয়াটা একজন মুমিনের কাজ চলা হতেই পারে মানুষেরই তো ভুল হয় আল্লাহ পাক বলেন বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছিস আমার কাছে তুই একবার ডাক আমি আল্লাহ তোর জীবনের গুনাহ maaf করে দেব ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়তে যাবে বলি না গেলি বলো মুশকিল করিম সাহেব ডেকে দেবেন এই জুমা থেকে শুরু করে দেবে আর বৌমাকে আমি বলে দিব ও জামা কাপড় জানা হিবে পরিষ্কার শুক্রবারের দিন কাজে যাওয়া হবে না শুক্রবারে কাজ বন্ধ যদি যায় ওর যা কাজের যা সাইকেল হোক বা জানে ও যায় সব কেড়ে নিয়ে থুয়ে দেবে তার জন্য মার খেতে হয় স্বামী যদি যে জায়গায় মারবে আর ওই জায়গা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না কারণ আমি স্বামীকে ভালো পথে দেওয়ার জন্য স্বামী আমারে মেরেছে আল্লাহর রাসূল বলেন আমার উম্মাতান আজ এই করেছে নামাজের জ্বালায় তারে মেরেছে ওই জায়গা জাহান্নামের আগুন আঘাত হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ মার খাওয়া ভালো তবু স্বামীকে মসজিদের দিকে ঠেলে দিতে হবে ঠিক না ইনশাআল্লাহ যাবে আপনারা সবাই দোয়া করেন ওনার ছেলে বড় ছেলে একটা আছে কাশেম না আবুল কাশেম কত সুন্দর ছেলে আমার রাসূলের পাকের পুত্রের নাম দিন ছোটবেলায় ইন্তেকাল করেছে এত সুন্দর ছেলে কি গজল শুনবা চাদর পরে না মানে কেন চাদর পরে ও আজ রসে এইটা তো এইটাই হবে তো
নামাজি হবে ইনশাআল্লাহ। আর এর সঙ্গে যারা থাকো বন্ধু বান্ধব যারা, তাদেরকে অনুরোধ করব বাবা একে আপনারা একটু সেইভাবে ঠেলে দেবেন যেন মসজিদ মুখ হয়। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা সাথে ঘোরেন যার কাউসারের সঙ্গে, আপনারা একটু হেল্প, নিজে যেতে পারছেন না কিন্তু একজনকে একটু সাহায্য করে ঠেলে দেন। আপনারা কাছে যদি যায়, আপনারা তাহলে তুই চলে যা, আমাদের কাছে থাকবে না। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, গস পিয়ত ওরসতে চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। ওয়াহাই বাংলার শ্রেষ্ঠ ওলি, ওগো দিল্লির হুজুর গেছেন বলি, জোরে বলুন। হে ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর সে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, জোরে বলুন। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা আমার, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এত সুন্দর, এত সুন্দর। খেয়াল করেন, স্বামীর ঘরে যাবেন, ফাতেমা কাঁদছেন, নবী পাক বলেন, ফাতেমা আমার আলী এত গরীব, আমার আলী এত গরীব, তবে শুনে রাখো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি নবী তোমাকে বিয়ে দিয়েছি। যাত্রার কাছে দেইনি, যাকে আল্লাহ ভালোবাসেন আমি নবীও ভালোবাসি। ও ফাতেমা, তুমি জানো না আমার আলীকে আল্লাহ ভালোবাসে, এই জন্য বলা হয়েছে আলী আলী করা ইবাদত, আলীকে দেখা ইবাদত, আলীর নাম জপা ইবাদত। জোরে বলুন। এই আলীকে সাধারণ মনে করো না, যার আল্লাহ পাক স্পেশাল একটা টাইটেল দিয়েছেন, কারামুল্লাহ ওয়াজহুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আরেকটা টাইটেল হলো শেরে খোদা, আল্লাহর টাইগার।
জোরে বলুন। উনি খুব লম্বা ছিলেন না আর খুব হেঁটেও ছিলেন না, মাঝারি কদের মানুষ ছিলেন, কিন্তু এত তার ক্ষমতা, যে ক্ষমতা কি বলবো আপনাকে, খাইবারের যুদ্ধ, জঙ্গে খাইবার, এই যুদ্ধের ময়দানে মারহাব তার মাথায় আছে 80 কেজি ওজনের হেলমেট, ইসলামকে মিটাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কাল সকালে এমন একজনকে আমি ঝান্ডা হাতে দিব, তাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসেন, নবীকেও ভালোবাসেন। যারা গেছেন ওখানে তারা তো সবাই নবীকে ভালোবাসেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহকেও ভালোবাসেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর জন্য গিয়েছেন। সবাই মনে করছেন আমার মনে হয় দেবেন। ফজরের নামাজের পরে সব বসে আছেন, নবী পাকও বসেছেন, সাহাবাদের দিকে মুখমণ্ডল চেহারা মোবারকা করে। সকলের মনের তামান্না, আমায় যদি দেন। নবী বলেছেন যখন, জয় হবেই। সুবহানাল্লাহ। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলেন না, নবীর কথাই হলো আল্লাহর কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও আল্লামাকা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। নবী পাক নিজ ইচ্ছায় কিছু বলছেন না, যা বলছেন আল্লাহ পাকের দেওয়া কথাই নবী বলছেন, আল্লাহর ওহী হওয়া কথা নবী বলছেন, নবীর কথাই আল্লাহর কথা। এখন নবী বলেছেন বিশ্বাস আমাদের জয় হবে, সকলের মনে সবাই চাচ্ছেন যে আমাকে ডাকবেন, আমাকে বলবেন। এমন সময় নবী পাক বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী কই? তখন একজন সাহাবী উঠে বলছে, হুজুর তার তো চোখে ব্যথা, তাঁবুর মধ্যে সে শুয়ে আছে। তার মানে নামটা আমার জানা হয়। মনে করুন আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব উনি আরাম করছেন, এখন ওনা কি দেবেন কি দেবেন না জানি না, তো উনি ঘুমাচ্ছেন, চোখে আরাম হচ্ছে, ওনার ব্যথা, উনি আসবেন না। হুজুর তাকেই খুঁজছেন, কই আমার আলী? আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? হুজুর তাবুর মধ্যে। ডাক ডেকে আনা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এই ঝান্ডা আমি তোমার হাতে দিলাম, ঝান্ডা তোমার হাতে, একদিকে ইসলাম আর একদিকে মারহাব, দুশমন ইসলাম মিটাতে চায়, আর তুমি ইসলাম বাঁচানোর জন্য যাও। তাহলে পুরো ইসলাম আল্লাহর নবী কার হাতে দিলেন? আলী হাতে। কথা বোঝা গেছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ঝান্ডা খানা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোমর বন্ধ আপনার কিনা দিয়ে দিলেন, মাথায় আপনার কিনা আমামা পরিয়ে দিলেন। হে সোনা মানিকেরা, জুলফিকারে হায়দার আমার নবী পাক তার হাত মোবারকায় দিয়েছেন। আমার নবী পাক বলতেছেন, আলী একদিকে মারহাব, যে মারহাবের এত ক্ষমতা, 1000 দুশমনের সঙ্গে একা মারহাব যুদ্ধ করে 1000 কে নিস্তানাবুদ করে দেয়, এত ক্ষমতা তার নাম মারহাব, ইসলাম মিটাতে এসেছে। আর একা আলী, যার এত সুনাম নেই, ও তো 1000 এর সঙ্গে যুদ্ধ করে, আর এ তানহা আলী ময়দানে গেছেন। জোশ, নবী পাকের ভালোবাসা, আল্লাহর দেওয়া দ্বীন ঝান্ডা হাতে নিয়ে, যেরকম সুবহানাল্লাহ, ঝান্ডা হাতে নিয়ে গিয়েছেন। আব্বা আমার মারহাব বলছে, আমাকে দেখো আলী, আমার নাম মারহাব, 1000 সেনা আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় করে, আমি একা। আলী বলেন, মারহাব, তোর নাম মারহাব, আর আমার নাম আমার আম্মা রেখেছেন হায়দার। আমার মা আমার নাম হায়দার রেখেছেন। ওগো মারহাব, তুমি যদি মনে করো ইসলামকে মিটাবো, সম্ভবপর নয়, কারণ আমি আলী তার মাঝখানে দাঁড়িয়েছি। মারহাব আলীর দিকে তলোয়ার চালিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঢালে তলোয়ারটা মারহাবের আপনার আটকে নিয়েছেন। মুসলমানের অভ্যাস হলো আগে আঘাত করে না, প্রথম আঘাত তারা সহ্য করে, তারপর তারা আঘাত করে। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি যখন মারহাব
যার মাথায় 80 কেজি ওজনের হেলমেট, মানুষটা কত বড় হবে রে বাবা। 1000 কে কিছুই মনে করে না একা, এমন একজন ব্যক্তি তলোয়ার চালিয়েছে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালে আটকে নিয়েছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয়বার যখন মারহাব তলোয়ার চাপিয়ে দিয়েছে, আব্বা আমার উনি পিছিয়ে গিয়েছেন, তলোয়ার আর গায়ে লাগে না। আলী নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে জুলফিকার হায়দার যখন উঁচু করেছেন, আব্বা আমার ওই মারহাবের মাথার 80 কেজি ওজনের হেলমেট কেটে 2 ভাগ হতে হতে, হেলমেট কেটে মাথা কাটে সিনা কেটে আপনার 2 ভাগ করতে করতে তলোয়ার নিচে আসতেছে। খায়বারের জমিন কাঁপতে লেগেছে। ওগো মাওলা আল্লাহ সৃষ্টিকারী আমাকে, আমি খায়বারের জমিন কি আলী আজ আলাদা করে দেবে আল্লাহ। আলীর জুলফিকার থেকে আমি খায়বারের জমিনকে হেফাজত করে না। এক আঘাতে মারহাবের মতো দুশমনকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহর টাইগার, এক তলোয়ারের আঘাতে 2 ভাগ করে দিয়েছেন। বলুন সুবহান। জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওই জন্য বলে বাবা 10টা বেজে গেছে, গজল বলতে হবে না ওয়াজ। হ্যাঁ, সবাই তো একরকম থাকে না আব্বা, সবাই তো থাকে। এখন বিষয় হলো মারহাব দুশমন সে খতম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওই ঝান্ডাখানা নিয়ে। এবার খায়বারের যে কেলার দরজা, ওই কেলার দরজাটাকে ধরলেন আর ধরে এক আঘাতে ছাড়িয়ে দিয়েছেন, এক হাতে করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমতা! আরে শত শত মানুষ, হাজারো মানুষ খায়বারের কেলার দরজা উঠিয়েতে পারে, তুলতে পারে, নাড়তেই পারে, বুঝতে পারছেন? সেই দরজাকে উনি ধরি এক হাতে ছাড়িয়ে ফেলে দিচ্ছেন। খায়বারের জমিনের কেলার দরওয়াজা ছুঁড়ে ফেলে দিয়ে ঢুকে ইসলামের পতাকাটা গেয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি খায়বারের মাটিতে। ইসলাম জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইসলাম জীবিত ওখানে খায়বারের মাটিতে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে জবের রুটি, শুকনো রুটি মসজিদ নববীর কোনায় বসে বসে খাচ্ছেন, পানিতে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে শুকনো রুটি খাচ্ছেন। এত কষ্ট হচ্ছে, সাহাবী রাসূলুল্লাহ বলছেন কি ব্যাপার আলী, এই রুটি খাচ্ছেন? তাতে চিবাইতে পারছি না গো, এত শক্ত। তা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওনারা বলছেন, আলী এখানে সামান্য জবের রুটি চিবাইতে পারছেন না, আর খায়বারের জমিনের কেলার দরজা ছুঁড়ে ফেলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আজকে রুটি খাচ্ছি, এটা আমি আলীর নিজের কষ্ট হচ্ছে, নিজের মেহনত হচ্ছে। আর ওই দিন যে আমি যুদ্ধ করেছি এটা আমার কিছু হয়নি, এ যা হয়েছে আমার মুস্তাফার দেওয়া দান হয়েছে। কি বুঝলেন? যার কলিজাত ইশকে রাসূল ভরা তিনি আলী। আজ আলীর কথা যখন বললাম, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলবো, কারণ ইনি হলেন খলিফায়ে আউয়াল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমাদের প্রথম খলিফা। আমরা সুন্নি, আমরা মানি, আলীকেও আমরা মানি চতুর্থ খলিফা হিসাবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানি আমরা প্রথম খলিফা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, যাই হোক বাবা, রাত 10টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া তো আমাদের সেই খিচুড়ির মিলাদ, কিচ্ছু করার নেই। তবে মহাব্বতে আপনারা যে এসেছেন এইটুকু আলহামদুলিল্লাহ। আর এলাকার মানুষের শুধু আশা যে মূল বিষয় আমাদেরকে ওখানে ওয়াজ হইলেও ওয়াজ করে না, এদিকে তো আমরা পাইনি, বাইরের দিকে নেই শুধু ওয়াজ করে, আমাদের কি ইমাম হই আমরা শুনতে পাবো না, এটা একটা মনে হইতো অনেকের আশা। তাই যতটুকু আল্লাহ পাক হলো করলাম। কিন্তু আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে ছোট্ট কথাটা শুনুন। হাসরের মাঠে আল্লাহ পাক বললেন, ফাতেমা কে আছো, জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন সব ফাতেমা হাসরের মাঠে যত নাম, হাজার হাজার ফাতেমা আসছে।
আবার আল্লাহ পাকের হুকুম হবে, ফেরেশতারা রাসূলে পাকের কলিজার টুকরা ফাতেমাকে ডাকো। তখন যারা ছুটে এসেছিলেন ফাতেমা নামে, তারা তখন দুঃখ করে, আল্লাহ তাহলে আমাদের ডাকেননি? এরা যখন দুঃখ করে ফিরে যাবেন, আল্লাহ পাক ওখান থেকে দরিয়ায় রহমত জোশ মারবে। আমার ফাতেমা নামের সঙ্গে নাম রাখার কারণে তোমাদেরকেও জান্নাতে ঘোষণা দিলাম। আরো জোরে বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেমন শোনেন, আল্লাহর হুকুম, ফাতেমা তুমি জান্নাতে যাও। দোয়া করে দিচ্ছি আব্বা, ইস্তেঞ্জা যাবেন না, আমি খুব তাড়াতাড়ি এই কথাটা বলি, এইটা না বললে হবে না, কারণ ওয়াজ অধুরা থেকে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাচ্ছেন না, পা ঢুকাচ্ছেন না, কেন? একটাই কারণ। ফাতেমা বলেন, আল্লাহ আমার বেটা হোসাইনের গলা কাটার কথা আমি রুহানি জগতে ওয়াদা করিলাম, কিন্তু হোসাইনের বাজু কাটার কথা তো আমি বলিনি। আমার বেটা হোসাইনের দেহটাকে খন্ড বিখণ্ড করার কথা তো বলিনি। আমার হোসাইনের দেহের উপরে ঘোড়া ছুটানো হয়েছে সেটা তো আমি বলিনি। আল্লাহ আমি ফাতেমা জান্নাতে যাব না। আল্লাহ পাক বললেন, ফাতেমা কেন যাবে না তুমি? এই কারণে যেতে পারি, তবে আমার আব্বার উম্মতকে যদি সব উম্মতকে আমার সাথে দেন, আমি ফাতেমা জান্নাতে কদম রাখবো। আল্লাহ পাক বলবেন, যা ফাতেমা, তোর ওসিলাতে তোর বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের সাদকায়, শহীদের রক্তের বিনিময়ে আমি সবকে maaf করে দিলাম, জান্নাতে চলে যা। তিনি আম্মা জান, উঠুন ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, সাথীহীন আধার কবরে, কঠিন সওয়াল জবাবে, পড়িব মহা নবীজি তোমায় না পেলে, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ, দর্দ গো দরুদি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। সালাতুল্লাহ ইয়া রাসূল
নবীজি আমার তোমারি আশিক হইয়া আসেন তারা আহারে শুইয়া তাহাদের মায়া বুকে জানাই সালাম নবী আপনাকে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম ও সুতা গৌসের খুলনা কা ওয়াসতা গৌসে দেহলি কা ওয়াসতা আলে गम न हो दोनों जहां का या नबी या रसूल सलाम या हबीब صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ اللهم وعلى آل سيدنا বাবা একদম শেষ লগ্নের দিকে এসেছি। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই যে 14ই জানুয়ারি ওরস মোবারকা হয়ে গেল, তো এবারকার ওরস মোবারকায় এরকম একটা আল্লাহর যেন রহমত ঝরছিল যা অন্যবার দেখা যায় না, এরকম একটা ভাব। আব্দুল মান্নান ভাই বলছিলেন যে এত অবস্থা, একদম সেই ঢাকাতে উনি নেমেছেন প্লেন থেকে, নামার পর থেকে দরবারে যে ছিলেন মনে হচ্ছে যেন আল্লাহ রহমত ঝরে পড়ছে গুনাহগার কাঠিতে। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, যাই হোক, আমি এতটুকুই বলি, বর্তমান জামানায়, বর্তমান সময়ে আমার আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুরের মতো পীর পাওয়া বিরল, অসম্ভব। বুঝতে পেরেছেন? এজন্য তরিকতে থাকুন, মোহাব্বত নিয়ে থাকুন, হিংসা বিদ্বেষ নয়। আমাদের তরিকতে হলো মোহাব্বতের ব্যাপার, যার যত প্রেম তার তত লাভ। এই মোহাব্বতে যত ইবাদত করবেন তত লাভ হবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যাই হোক, আমার গসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি
আদলের খলিফা আমার গসফুল নবী সাজদাবিদে ওড়াহারে শুয়ে আছেন, যাওয়া আসা করুন। পীরের মোহাব্বতে ধর্ম হয়, হয় না ধর্ম কল কৌশলে। কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের যায় না জয় করা। গজলের কি একাত করি বলি, হুজুর ওড়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, ওই ফুলেতে তুই মধু দিয়েছে না পেরবুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। একদম শেষ করে দোয়া হবে, সেই ফুল যে তোর সঙ্গের সাথী, ওরে আধার গোরে দিবে জ্যোতি রে, চিনেনের পরশমতি এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। যখন যে সময় হুজুরকে ডেকেছেন হাজিরি পেয়েছেন। তাই আমার গস ওয়াহারি বলেছেন, দয়াল মুর্শিদ গো বলো না তোমায় কি বলে ডাকিব। যে সময় যে অবস্থায় ডেকেছেন উনি হুজুর বলেছেন কি বলে ডাক, কি বলবো তোমায়, আমার ডাকার তো ভাষা নেই। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক বুঝলে বলি আমিন। মায়েরা যারা আছেন স্বামীর খেদমত করুন, আর স্বামী যারা আছে স্ত্রীকে মোহাব্বত করুন। নিজের স্ত্রী ফেলে অন্য জায়গায় কোয়াড লাইনে সম্পর্ক করবেন না। আর যারা মায়েরা আছেন আপনারা স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়িকে সেবা করুন। আর জোরে কথা বলবেন না। এই বাড়িতে আমি জানি এই এলাকা আমার, বুঝতে পেরেছেন। এবার আমার একটা নিয়ত আছে যে আমি সেই থাকাকালীন প্রথমে যা করতাম না, যে একদম ওই মাথাতে আরম্ভ করি ও মাথা পর্যন্ত একদম বড় প্রত্যেক বাড়িতে বাচ্চাদের দ্বারা একটা ফাতিহা করা চিন্তা ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। সব বাড়িতে যারা বড় করে করবে তাদের কাছে আমার মানুষরা আছেন, তো ওই মাথার থেকে মাদ্রাসার তালবে ইলমকে দিয়ে একদম দুটো টিম করে দেব। ওই মাথা একদম সেই দিঘির ধারে তারা পুরো গ্রাম ডাকুক বা নাইবা ডাকুক প্রত্যেক বাড়ি যাবে, তাবারক দেখ বা নাইবা দেখ, টাকা দেখ বা নাইবা দেখ, সবার বাড়িতে ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কারণ সকলের ইচ্ছা হয় বা হাফেজদের লে যাবো, মৌলবীদের লে যাবো, হয় না, হবে। এই খতমে কোরআন কোয়াডা আম্মা দুটো বাচ্চারা পড়েছে, তিনটি কলমা শরীফ আছে, মায়েদের ১৫০০, মায়েরা তো অনেক আছে। দয়ার নবীজি আমার এতিম ছিলেন, নবীজি মায়ের পেটে পিতা হারা, ৬ বছরে মাতা হারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়, ভাই রে এতিম হইয়া যায়।
পেটে পিতাহারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ নাই কাফের বেদিন মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া কেউ দেখে না নবীর পানে চাহিয়া দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি আল্লাহুম্মা وعلى آله যাই হোক মায়েরা হ্যাঁ 7000 কলেমা আরো যে যাহা কিছু পড়েছেন সব ওখানে 2000 আর গুনছি না বাবা আমি গুনতে গেলে হবে না তা যাই হোক এত রাত জেগে বসে আছেন এটা আপনাদের হাজিরি দেখে মনে হচ্ছে এটাই ভালোবাসা তা যতটুকু আল্লাহ করেছেন এটা আলহামদুলিল্লাহ তবে এই নামাজ পড়তে আসুন মসজিদে নামাজ পড়ুন এখানে জামাতে না পারেন আপনি বাড়িতে পড়ুন কিন্তু বাড়ি বসে থাকলে অলসতা করবেন না জামাতে আসুন আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব ও মাওলানা শফিকুল ইসলাম সাহেব আমার দুই বাপ আপনাদের সুবিধা অসুবিধা থাকেন উনি না পারলে এনার কাছে দিয়ে দেন এনারা দায়িত্ব করছেন পালন করছেন যথাসহ আমি তো পারি না সবসময় আপনাদের মাঝে আসতে তা আমার প্রতি বেজার হবেন না দোয়া করবেন মাদ্রাসা আছে একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আসুন সবাই মিলে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুটো তাহলে 3 আর 2 5 7000 আর 2000 9000 এমনি করে যে যা কিছু পড়েছেন হাওলা করুন আপনার 13 মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত আশিকের দল সব আমার মোহাব্বতের দল আমি যা দেখছি সব প্রেমিক দল বসে আছে আহলে সুন্নাতুল জামাত আল্লাহ যদি আমাদের চলাফেরা ত্রুটি আল্লাহ ত্রুটি মুক্ত করে আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করে নাও বলি আমিন আসুন যে যেখানে আছে এখনই আমরা দোয়ায় শামিল হব কণ্ঠের আওয়াজ মাইক মাধ্যমে শুনছেন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله رب العالمين এক এক করে 5 খতমে কোরআন কলেমা শরীফ 9 আর 13 22,000 এমনি করে অনেক কলেমা শরীফ পড়া আছে রব্বে করিম জের জবর হরফ পেশ মদ তাজদীদ ফাইদ আর গুনাহ কত ভুল ত্রুটি maaf করে দিন আমার গৌসে ওয়াহারি গৌসে কুল নবী ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরদের সাদকাতে সাহাবায়ে کرام তাবা তাবিঈন খুলাফায়ে রাশিদিন আহলে পাক রাসূল পাকের ওসিলা করি কবুল ও মঞ্জুর করে নিন রব্বে করিম যতটুকু সওয়াব আপনি দিয়েছেন প্যারা রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারাকায় পৌঁছিয়ে দিন আল্লাহ। প্যারা রাসূলের রূহানি মোহাব্বত আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে অটুট থেকে ইসলামের খেদমত, ইসলামের ভিতরে জীবন যাপনের তৌফিক আমাদের দান করে দিন রব্বুল আলামিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সকল নবী মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন, ইসলাম ইতিহাসে যত যুদ্ধ সকল শহীদগণের উপরে, মুযহাবের চার ইমামদের দরবারে, তরিকতের আউলিয়া کرام কাদরিয়া, চিশতিয়া, সারবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, নিজামিয়া, ওয়ারিসি, সাবিরি, নাইমি, বরকতি, আশরাফি, রিজভি, কালিমি, এমনি করে আপনার কিনা আজিজিয়া, আরিমিয়া, রহিমিয়া, মাসুমিয়া সকল হুজুরদের আল আওলাদ হুজুর গণের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। বড় আশানি আব্দুস সাত্তার আজকের দোয়ার আয়োজন করেছে তার ভাইদের সাহায্য সহানুভূতি, কেউ বা কথা দিয়ে, কেউ বা হাজিরি দিয়ে, কেউ বা না কিনা 2টি টাকা দিয়ে, কেউ বা রান্না বান্না করে উপস্থিত হয়ে আপনজন যারা আমরা হাজিরি দিয়েছি শ্বশুর কোলে, শাশুড়ি কোলে, মাতৃ কোলে, পিতৃ কোলে, দাদা দাদি, নানা নানির কোলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানাদি যেখানে যা বিবাহ দিয়েছেন তাদের আত্মীয় স্বজনদের শ্বশুর শাশি মাতৃ পিতৃকুল সন্তানদের শ্বশুর শাশি মাতৃ পিতৃকুল আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। আমার ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন। আয় রব্বে কারীম, আমাদিগকে পান্নেগারা নামাজি বানিয়ে দিন আল্লাহ। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন আল্লাহ। আব্দুল সাত্তার সাহেবের রিজকে বরকত দিন আল্লাহ। তার সন্তানগুলোকে, তার বিবি বাচ্চা আপনজনদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। মেহেরবান নবী পাকের উলফাত অন্তরে দান করুন, ওলি আল্লাহর উলফাত তরিকতের মোহাব্বত দান করুন। আরো যেন সুন্দর করে আগামীতে আরো যেন মোহাব্বত আমার রাসূলের পাকের এমনি করে মোহাব্বতের নজরানা পেশ করতে পারে সে তৌফিক আপনি দান করে দিবেন আল্লাহ। আয় আল্লাহ, প্রায় দেখা হলে আমাকে বলে হুজুর একটু দোয়া করুন, মৌলভী সাহেব একটু দোয়া করুন। আল্লাহ তার ঈমানে আমলে বরকত দিন আল্লাহ। তার যে কজন ভাই আছে সকলের ঈমানে আমলে বরকত দিন। শরীয়তের খেলাফ যে চলাফেরা করে আল্লাহ তাকে শরীয়ত মোতাবেক জীবন যাপনের তৌফিক দিন। আয় রব্বে কারীম, আজকে আমরা যারা হাত পেতেছি কার কলিজায় কি ব্যথা আমি জানি না। বর্দানাশীরা আম্মা জানেরা আমার, বোনেরা আমার, 2টি করে হাত পেতে দোয়া চাই আল্লাহ কার কলিজায় কি বেদনা। মালিক সকলের নেক জায়েজ দোয়াকে কবুল করে নিন। জিজ্ঞাসা করলে কেউ বলে আব্বা নাই, কেউ বলে মা নাই। অনেক আপনজন আমরা হারিয়েছি, আমার তরিকতের অনেক আব্বা, অনেক মা, অনেক ভাই, অনেক বোন হারিয়েছি। হায় আল্লাহ, এই 21টি বছর কম বেশি এই এলাকায় গ্রামে আসা যাওয়া করি, কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ দুটো খাবার দিয়ে অনেক সাহায্য সহানুভূতি করেছি। আমি পাপী গুনাহগার আল্লাহ, তাদের শুকরিয়া আদায় করার মতো আমার কোনো জ্ঞান কিছুই নেই। আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার পীর ভাইদেরকে, আমার তরিকতের ভাইজানদেরকে আপনি কবুল করে নিন। তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন আল্লাহ। দুশমনেরা যেভাবে মুসলমানদের পিছনে লেগেছে একের পর এক আমাদের নির্যাতন, পৃথিবীতে নির্যাতন, আল্লাহ নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। সকল মুসলমানের ঈমানে বরকত দান করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ